নমস্কার বন্ধুরা, শান্তার এসেলে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। শীতে পটল আলুর ডালনা। এখানে শীতের সময় পটল আলুর ডালনা খেতে দারুণ লাগে। গরমের সময় তো পাওয়া যায়ই, শীতে এখন 12 মাসই পাওয়া যায়। তাই আজকে আমি পটলের ডালনা বানাচ্ছি। যেহেতু আমার ঘরোয়া রান্না, ডেলি যেটা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে পটল এভাবে করে গাটা ছুরিয়ে গোটা গোটাই রেখেছি, ছোট পটল। এখানে আলু 4-5টা আলু কেটে রেখেছি ছোট। আর মশলা লাগবে এখানে একটা টমেটো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, নুন পরিমাণ মতন আর হলুদ। যেহেতু আমি এটা নিরামিষই করছি, পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না। যাদের যাদের নিরামিষ ভালো লাগে অবশ্যই জানাবেন। কিভাবে করছি কি সঙ্গে থাকুন, পুরোটাই দেখাবো। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলো লাল করে ভেজে তুলে নেব। পটল আলু সবই ভাজবো। গোটা গোটাই রেখেছি। পটল আর আলুটা একসঙ্গে আমি ভেজে নেব। দুটোই লাল লাল করে ভেজে নেব। সবাই করতে পারেন, যেহেতু আমার বাড়িতে হচ্ছে আজকে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাল করে পটলটা ভেজে নেব। পটলটা এভাবে লাল করে আলু আর পটল ভেজে নিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। একটু হবে জিরেটা। এবারে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটার ভিতরেই দিয়ে দেবো এখানে আছে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর নুন দিয়ে জল দিয়ে দেবো, না হয় মশলাটা পুড়ে যাবে। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে, না হয় আলু পটলের ডালনাটা ভালো লাগবে না। যত সময় কাঁচা গন্ধ থাকবে মশলার, তত সময় জল দিয়ে দিয়ে কষাতে হবে, তাহলে খেতেও ভালো। এবং টমেটোটা নরম হয়ে যাবে। মশলাটা কতক্ষণ কষানো হয়ে গেছে দেখুন, পুরো কাঁচা গন্ধও চলে গেছে, তেলটাও ভেসে উঠেছে। এবারে দিয়ে দেবো এটার ভিতরে পটল আর আলুটা ভেজে রেখেছি, সেটা দিয়ে একটু কষাবো। অল্প একটু জল দেবো, জলটা দিয়ে একটু কষাবো, তাহলে ভালো লাগবে। আমি আজকে নিরামিষই করলাম আলু পটলের ডালনাটা। শীতের দিনে তো দারুণ লাগে। অল্প করেই পটল করছি। কারা কারা পটল ভালোবাসেন অবশ্যই জানাবেন। দেখুন কষানোটা হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে দেবো। বেশি ঝোল করবো না, মাখা মাখা করবো। আলু তো নরমই হয়ে গেছে, পটলও ভাজা আছে। তাও একটু আলুটা আর একটু হবে, নতুন আলু তো, শীতের সময় আলু একটু শক্তই হয়। আমার আলু পটলটা একদম মাখা মাখা হয়ে গেছে, বেশি ঝোল না। এবারে দিয়ে দেব অল্প চিনি। যেহেতু আমার রান্নায় নিরামিষ রান্নায় আমি একটু চিনি দেই, যাদের বারণ আছে দেবেন না।
আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমার আলু পটলের ডালনা রেডি। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। শান্তার হেসেল সাবস্ক্রাইব করে দেবেন। নামিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আমার শীতের আলু পটলের ডালনা রেডি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই শান্তার হেসেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন এই পর্যন্ত, আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।